এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো পরিচালনার ওপর এক গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য আর নিজস্ব এআই আইন বা নীতিমালা তৈরি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র যদি প্রতিটি রাজ্যে আলাদা আলাদা নিয়ম তৈরি করে, তাহলে দেশটি চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, আমরা এখন বিশ্বে এআই দৌড়ে আছি, কিন্তু যদি 50টি রাজ্যের 50 ধরনের অনুমোদন নিতে হয়, তাহলে বড় বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে আগ্রহ হারাবেন। প্রেসিডেন্ট আরও বলেছেন, চীনে একটি কেন্দ্রীয় অনুমোদন ব্যবস্থা রয়েছে, আমাদেরও একইভাবে একই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এআই ব্যবহারের উপর কেন এমন সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন? কারণ হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো অঙ্গরাজ্য নিজ নিজভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার ও তথ্য সংগ্রহে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছিল। কেউ কেউ এআই এর কারণে চাকরি হারানো, তথ্য ফাঁস, ভুয়া কন্টেন্ট ও শিশুদের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে কঠোর নিয়ম তৈরি করতে চেয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবি, রাজ্যভেদে আলাদা আইন হলে কোম্পানিগুলোর জন্য তা হবে জটিল, ব্যয়বহুল ও বিনিয়োগে নিরুৎসাহব্যঞ্জক। তাই এই নির্বাহী আদেশ অনুযায়ী এআই সংক্রান্ত সব অনুমোদন, নীতি বা নিয়ন্ত্রণ এখন থেকে কেবল ওয়াশিংটন থেকে ফেডারেল সরকার দেবে। এতে মার্কিন প্রযুক্তি শিল্পের নিয়ন্ত্রণ আরও কেন্দ্রীভূত হল। অর্থাৎ কোনো রাজ্য যদি এআই প্রযুক্তি সীমিত বা নিয়ন্ত্রণ করতে চায়, তারা আর স্বাধীনভাবে তা করতে পারবে না। এ বিষয়ে ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান আইন প্রণেতা বলেছেন, এআই এখন এমন এক প্রযুক্তি যা মানবজীবন, কাজ, শিক্ষা ও নিরাপত্তা সবকিছুকে প্রভাবিত করছে। তাই রাজ্যগুলোকে নিজ নিজভাবে তদারকির সুযোগ না দিলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তে কোম্পানিগুলোর হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যেতে পারে, যার ফলে তথ্যের অপব্যবহার, ভুয়া সংবাদ এবং নজরদারি আরও বাড়তে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রযুক্তি উপদেষ্টা ডেভিড স্যাক্স বলেছেন, এই আদেশের লক্ষ্য কেবল অতিরিক্ত জটিল রাজ্যীয় বিধিনিষেধ বন্ধ করা। আমরা শিশুদের নিরাপত্তা বা ভোক্তা সুরক্ষার আইন ঠেকাতে চাই না। তিনি আরও বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এআই গবেষণা, বিনিয়োগ এবং উদ্ভাবন আরও দ্রুত গতিতে এগিয়ে চলবে। এদিকে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে এআই নীতির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ফেডারেল সরকারের হাতে। এটি যুক্তরাষ্ট্রকে চীনের মতো কেন্দ্রীভূত নীতি কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে। তবে তারা সতর্ক করে বলেছেন, যদি ফেডারেল সরকার কোম্পানিগুলোর পক্ষে বেশি নমনীয় হয়, তাহলে গোপনীয়তা, ভুয়া তথ্য ও মানবিক নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়বে।